আসসালামু আলাইকুম। তো অনেকের রিকোয়েস্টে আমি আজকে এই ভিডিওটি দিলাম। এটা হচ্ছে আজকে দেখাবো যেটা হচ্ছে মালদ্বীপের ভিসা প্রসেসিং কীভাবে করে সেটি দেখাবো। তো প্রথম যে স্টেপ সেটা হচ্ছে মালদ্বীপে আমরা যখন কাগজপত্র পাঠাই সেখান থেকে হচ্ছে যাদের মাধ্যমে পাঠাই বা যাদের কাছে পাঠাই তারা হচ্ছে একটা এমপ্লয়মেন্ট অ্যাপ্রুভাল নেয় বা ওয়ার্ক পারমিট নেয়। এটা হচ্ছে মালদ্বীপের যে কোম্পানিগুলো সেগুলোই তাদের গভর্নমেন্টের কাছে আবেদন করে এই ওয়ার্ক পারমিট নেওয়ার জন্য, তারা অনলাইনে আবেদন করে। তো আবেদনের জন্য যে কাগজপত্রগুলো প্রয়োজন পড়ে সেটা হচ্ছে এই যে এখানে আমি যে লিস্ট দিলাম, যে আপনার পাসপোর্টের কমপক্ষে 6 মাস বৈধতা থাকতে হবে। তারপর হচ্ছে আপনার যে নিয়োগ করবে নিয়োগ কর্মকর্তার হচ্ছে আপনার কন্ট্যাক্ট লেটার থাকতে হবে, কন্ট্যাক্ট লেটার, সেই কন্ট্যাক্ট লেটারটা সাবমিট করবে। তারপর পাসপোর্ট সাইজ ছবি, এরপর হচ্ছে যদি মেডিকেল টেস্ট চায় সেটি দিতে হবে, কিন্তু বাংলাদেশ থেকে মেডিকেল টেস্টের প্রয়োজন পড়ে না, মেডিকেল সাধারণত ওখানে গিয়েই করে। ঠিক আছে, এই কাগজপত্রগুলোই লাগবে। আর পুলিশ ক্লিয়ারেন্স চায়, অনেক ক্ষেত্রে লাগে, অনেক ক্ষেত্রে লাগে না। তো এর পরের ধাপ, এই অ্যাপ্রুভাল নেওয়ার পরেই আমরা সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার ভিসা দিয়ে দেবে। এটা হচ্ছে সহজ, একদম সহজ কায়দায় মালদ্বীপের ভিসা হয়, কোনো ধরনের ঝামেলা নেই। এর পরের ধাপ হচ্ছে আপনার বাংলাদেশে হচ্ছে আপনার ফিঙ্গার হবে, ট্রেনিং হবে, ট্রেনিং হওয়ার পরে আপনার ম্যান পাওয়ার হবে, ম্যান পাওয়ার পরে আপনার ফ্লাইট হবে, শেষ। তো এক্ষেত্রে আসলে আমি যেটা বলবো এটা হচ্ছে আপনারা যদি একদম সহজ কোনো ভালো পরিচিত কোনো মাধ্যম ধরতে পারেন তাহলে মালদ্বীপের ভিসা খুবই সহজ। ঠিক আছে, এবং ভিসার প্রাইসও কম, কিন্তু আপনাকে ভালো ভালো জ্যাক ধরতে হবে এবং নিকটস্থ জ্যাক যারা একদম বিশ্বস্ত। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।